আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাজে আনুমানিক 11:30টা মতন। তো আমরা এই যে রাস্তার মাঝখানে মানে ৩ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি বেডিংপত্র নিয়ে। তো হয়তোবা আপনাদের প্রশ্ন যে কী কারণে হঠাৎ এখানে দাঁড়িয়ে আছি। আর এই জায়গাটা কিন্তু আমাদের বাড়ি থেকে 2 কিলো দূরে। তো এখন এই যে রাফি ওখানে বসে দাঁড়ায় দাঁড়ায় আর কি মজা খাচ্ছে। আর আমি যা যা কিনছি, তো আমি আসলে গিয়েছিলাম একটু বাজারে আজকে, তো সেখান থেকে কিছু বাজার ঘাট করছি। তো ইনশাল্লাহ ওগুলা বাড়িতে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো। আর তার আগে বলি যে এই রাস্তার মাঝখানে কি করছি আমি দাঁড়িয়ে। তো আসলে আমি আমাদের গাড়ির স্ট্যান্ডে আমাদের কোনো গাড়ি ছিল না। তো তখন আমি যখন বাজার ঘাট করে, আর এই যে এগুলা দেখুন মলাই মাছ, তো খুবই ভালো লাগে এই মাছগুলো দেখে। হয়তোবা আমার অনেক আপুদেরই আজকে একটু লোভ হবে। তো আসলে হওয়ারই কথা, কারণ ছোট মাছ দেখলে সবারই কিন্তু লোভ লেগে যায়। তো বড় মাছের তুলনায় ছোট মাছ। আর এখানে এই যে শসা, রাফির জন্য বিস্কিট, লেবু আর নিয়ে আসছি এই যে এগুলাই। আর এই যে তার থেকে বেশি আনছি, এই যে সস্তায় পেয়ে বস্তা ভরে একদম পেঁয়াজ কিনে নিয়ে আসছি। তো ওখানে 8 কেজি পেঁয়াজ আছে। আর পেঁয়াজের দাম কিন্তু খুবই কম আমাদের এখানে এখন বর্তমান। তো যাই হোক, যে কথা বলছিলাম যে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলাম, তো আমাদের স্ট্যান্ডে কোনো গাড়ি ছিল না। তো অন্য স্ট্যান্ডের গাড়ি, তো তাকে বললাম যে আমি আমাদের গ্রামের নাম বললাম যে অমুক গ্রামে যাব। তো তখন সে মানে আমি যে গ্রামের নাম বলছি সে ওই গ্রামের নাম না শুনে অন্য গ্রামের নাম শুনেছে কানে। তো শুনে সে বলছে ঠিক আছে গাড়িতেই ওঠেন। এবার আমি গাড়িতে উঠে বসে আছি, তখন আমাকে আর এক রাস্তা দিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো তখন আমি বলছি আমার তো বাড়ি এই রাস্তা দিয়ে, আমি তো এই রাস্তা দিয়ে যাব না। তো তখন আমার ওখানে নামিয়ে দিয়ে গেছে। তো আমি যেখানে দাঁড়িয়ে দেখতে পেলেন যে দাঁড়িয়েছিলাম, তো ওখান থেকে আমাদের বাড়িতে আসতে প্রায় 2 কিলো পথ। তো ওখান থেকে আসলে হেঁটে এলে বেশি একটা সময় লাগে না, তবে সাথে যেহেতু বাজার ছিল, রাফি ছিল, তো রাফি তো আবার পথে ঘাটে উঠলে খালি কোলে উঠতে চাই, বলে আম্মু কোলে নাও কোলে নাও। তো যাই হোক এই জন্যই আর কি। তো মাঝপথেই আমি গাড়ি থেকে নেমে পড়ি, নেমে ওখান থেকে আবার পরে গাড়িতে উঠে বাড়িতে আসছি। তবে যাই হোক একটু দেরি হয়েছিল। তো এই আর কি ভুল বোঝাবুঝি, মানে আমি এক কথা বলছি সে আর এক গ্রামের নাম শুনেছে, এভাবে করেই। তো বাড়িতে এসে মাছ কেটে বাজার ঘাট গুছিয়ে তারপরে গোসল করে নামাজ পড়ে রাফিকে খাইয়ে দাইয়ে এখন কিন্তু বাজে বিকাল 4টা। তো 4টার সময় যে সেই গুঁড়ো মাছগুলো ভিজাইছি, তারপরে আম চচ্চড়ি করব আলু দিয়ে। আর আজকে রান্না করব মিষ্টি কুমড়ার ফুল ভাজি। তো যাই হোক দুটো রান্নাই কিন্তু খুবই সাধারণ রান্না, কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ। তো পেট ভর্তি করে ভাত খাওয়ার মতন দুটো তরকারি হবে, ভাজি বা তরকারি। আর দয়া করে সবাই পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। যে সকল আপু ভাইয়ারা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনাদের সাথে আমি কথা বলছি আর আমার হাতের কাজগুলো কিন্তু সব সেরে নিচ্ছি এক এক করে। তো দেখতে থাকুন কি করি, আমি কিভাবে আজকে আম চচ্চড়ি করি। তো এইভাবে আম চচ্চড়ি করলে খুবই ভালো লাগে খেতে।
এখানে আবার আরেকটা ভুল বোঝাবুঝি হয়েছে আমার সাথে। তো আজকের ভিডিওতে খালি ভুল বোঝাবুঝি। তো সেটা হলো, দেখুন এডিট করতে যে আমি এই যে এখন যে লেয়ারটা দেখতে পাচ্ছেন ভিডিওর, এইটা আগে হবে, আর এতক্ষণ যেটা দেখতেছেন ওই ভিডিওর লেয়ারটা এখন হয়তো আগেরটা পিছে দিয়েছি, পিছেরটা আগে দিয়েছি। আসলে জানি না বয়স বাড়ার সাথে সাথে মাথার ব্রেন শক্তিও সব কি হচ্ছে। তো যাই হোক, ভিডিও লেয়ারটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, দয়া করে কেউ কিছু মনে করবেন না। আর আসলে রোজা রেখে মানে কাজ করতে গেলে তালগোল সব পাকিয়ে যাচ্ছে আমার ইদানিং। তো প্রথম কয়েকদিন বেশি একটা সমস্যা হয়নি, তো আস্তে আস্তে মানে শরীরের বল শক্তি কমে যাচ্ছে, আর আস্তে আস্তে কষ্ট হওয়া শুরু হয়ে গেছে। তো এই তো আর কয়দিন আছে মাত্র, আর 12-13 দিন। তো এখন আমি এই যে বড়াগুলো সব ভাজি করা হয়ে গেছে, তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি ওর ভিতরে, দিয়ে এখানে আমটা চচ্চড়ি করব। তার জন্য আগের থেকে আমি আলুটা কষিয়ে নিব, কারণ আলুর ভিতরে আলু আর আম কিন্তু একসাথে দিলে কখনো আলু সেদ্ধ হয় না, এই জন্য আগে থেকে আলুটা একটু সেদ্ধ করে নিতে হয়, মানে কষাইয়ে নিতে হয় পানি দিয়ে, তারপরে আম দিতে হয়। তো যদি কখনো কেউ আমার এই রান্না দেখে রান্না করেন, তো এইভাবে রান্না করবেন, খুব মজা লাগে খেতে। আর যদি রান্না করে খান তাহলে অবশ্যই আমাকে আবার এসে একটা কমেন্ট করবেন যে এইভাবে রান্না করছিলাম, আম খুব ভালো হয়েছে খেতে। তো আসলে কাঁচামরিচ দিয়ে রান্না করি আমরা, গুঁড়ো মরিচ ব্যবহার করি না, যার জন্য তরকারির কালারটা একটু কম হয়, লাল হয় না অতটা। কিন্তু আসলে এই সাদা তরকারি যে খেয়েছে সেই জানে যে কতটা স্বাদের। তো যাই হোক, এই কথাটা অনেকবারই ভিডিওতে বলি, হয়তো বা আবার অনেকের কাছে একটু বিরক্ত লাগতে পারে যে এক কথা অনেকবার বলি বা নিজের সাদা তরকারির প্রশংসা করি এত। এখন আমি যে দেখতে পেলেন পেঁয়াজ কুচি দিয়েছি একটু বেশি করে, আর যেহেতু এখন একটু পেঁয়াজের দাম কম, তো আবার না জানি কবে 200-300 টাকা কেজি হয়ে যায় পেঁয়াজ, তো তখন আবার খাওয়া হবে না, দেখে দেখে উঠিয়ে রেখে দিতে হবে পেঁয়াজ। তো এই জন্য একটু কম দাম, এখন একটু বেশি বেশি খাই, খেয়ে মুখটা মেরে রাখি। আর এই যে দেখুন তরকারিটার সরিষা বাটা, জিরে বাটা আর রসুন বাটা দেওয়াতে তরকারিটা বেশি মানে ঝোলটা একটু কাদা কাদা হয়, খুব ভালো লাগে এভাবে রান্না করলে। তো এটা এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব, দেওয়ার পরে পরে আম দেব 5 মিনিট পর।